নমস্কার, কেমন আছো সবাই? আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ছেলের স্কুল শুরু হয়ে গিয়েছে, তাই ব্যস্ততা যেটা ছিল সেটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো সেদিন একটু তাড়াহুড়ো করে দুপুরবেলা ভাবলাম শুধুমাত্র ডাল, বেগুন ভাজা, একটু আলু ডিম ভাতে মাখা আর ডিম সিদ্ধ এই দিয়েই খাওয়া হয়ে যাবে। বাঙালির যদি এই থালা হয় তাহলে তো আর অন্য কিছুর প্রয়োজনও হয় না। তো প্রতিদিন সন্দেশকে কী করতে হয় না, টিফিনের জন্য তাড়াহুড়ো করে সকালবেলা উঠে ওর টিফিন বানাতে হয়। তো এক দিন কি হয় যে সময় থাকে না, টিফিনও বানাতে পারি না। তো এক দিন ওকে বাইরে দিয়ে খাবার কিনে দিতে হয়। তো প্রতিদিন তো সেটা দেওয়া ভালোও নয়, আর ওর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব একটা ভালো নয়। তাই ভাবলাম কেননা বাড়িতেই যদি ওর একটা টিফিনের ব্যবস্থা করা যায় তাহলেই তো খুব ভালো হয়। মানে বাড়িতে কি বলো তো, যদি একটু রুটি বানিয়ে রাখা যায় তো সেটা আমি একটু করে দিতে পারবো। এমনিতেও আমি একটু কেকও বানিয়ে রেখেছি বলে এক দিন যদি না দিতে পারি তো সেটা কেটে দেওয়াটাই হয়ে যাবে ভালো। তো এভাবে যদি বাড়িতে খাবার বানিয়ে রাখো না, তোমাদের কিন্তু সুবিধাই হবে। কারণ এক দিন যদি না বানাতে পারো কোনো কিছু, তো এইগুলো দিয়ে কিন্তু ম্যানেজ হয়ে যায়। তো তারপরে ভাবলাম সন্দেশের জন্য একটুখানি পিৎজা বানিয়ে দিই, কারণ ও হচ্ছে পিৎজা করে অনেক দিন ধরে আবদার করছিল। তো আমি ভাবলাম ওর জন্য বাড়িতেই পিৎজা বানানো যাক, বাড়িতে হলেই ভালো হবে। তো দেখো পিৎজা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, এর আগে কিন্তু কোনো দিন বানাইনি। তো যাই হোক, পিৎজাটা কিন্তু মোটামুটি খুব ভালোই হয়েছিল। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।